একটা নিঃশ্বাস সময়ের মূল্য বোঝায়। এক ফোঁটা চোখের জল কষ্টের গভীরতা বোঝায়। একটা দীর্ঘশ্বাস না পাওয়ার ব্যর্থতা বোঝায়। হ্যালো এভরিওয়ান, ইটস মি নিশান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা সবাই মিলে চলে আসলাম রহিমদের গ্রামে। রহিম একটি সহজ সরল প্রতিবন্ধী এতিম ছেলে। ছেলেটা অনেক ভালো, তো আমরা কিন্তু তাকে একটু আনন্দ দেওয়ার জন্য চলে আসছি তার বাড়িতে। রাস্তাতে আসতে আসতে এত ঘুম লেগেছে, আমি ঘুমাইছি, আমার বান্ধবীরা ভিডিও করছে। আমি আর আমার বান্ধবী তো গ্রামে এসে অনেক খুশি, দুজনে খুবই গল্প করতেছিলাম। দুদিন আগেও আবার পায়ে খুব ব্যথা পেয়েছিল, তো একটু আস্তে আস্তে হাঁটতেছিল। তারপর আমরা রান্নার জন্য হাঁড়ি পাতিল নিয়ে নিলাম, আর হাঁড়ি পাতিল নিয়ে রহিম আর আমি মজা করতেছিলাম। রহিমের বাবা আমাদের চুলা কেটে দিচ্ছিল, এই চুলায় আমরা রান্না করব। তো এখানে বান্ধবীর সাথে তো আমার মারামারি লেগে গেল, দুজনে অনেক অনেক ঝগড়া করতেছিলাম। আপুটা আমাদের ঝগড়াটা থামাচ্ছিল। আমরা দুজন এক জায়গা থাকলে এরকম ঝগড়া লেগেই যায়। তো ও বলছিল রান্না করবে, তো রান্না করতে বসে গেল। এদিকে আমরা রহিমের ঘরটা দেখতে আসলাম। আন্টি বলছে, তুমি ফেসবুকের টাকা দিয়ে ঘর ঠিক করো না কেন? রহিমের বাড়িতেই ছোট্ট একটা পিচ্চি ছিল, এই পিচ্চিটা খাবার খাচ্ছিল, আমি ওর সাথে কথা বলতেছিলাম, অনেক সুন্দর করে কথা বলতেছিল। আন্টি তো এসে আমার সাথে মজা করতেছিল। রহিমের তো মা নাই, তো কি রান্না করেছে সকালে, ওরা কি খালো সেটাই দেখতেছিলাম আমি। তো দেখি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছে আঙ্কেল। আঙ্কেল আমাদের খেতে বলতেছিল, আমরা এখন খাবো না। রহিম আজকে অনেক খুশি, সেটাই বলা বলি করতেছিলাম, কারণ রহিম অনেক খুশি পেয়েছে যে আমরা সবাই রহিমদের বাড়িতে এসেছি আর সবাই মিলে একসাথে রান্না বাড়া করে ঘুরে খেয়ে আসবো। এটার জন্য রহিম আজকে অনেক অনেক খুশি। এদিকে বান্ধবী আর আমি কিন্তু একটু কথা বলতেছিলাম। রহিম আমাদের জন্য কিছু নাস্তা এনেছে, বিস্কুট আর চানাচুর। ও নিয়ে হাঁটতে পারছে না, তারপরেও চেষ্টা করতেছে। আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি নিয়ে যাচ্ছি পিকনিকের ওই। এদিকে আমাদের রান্নাটা হয়ে গেছে, রহিম এসে খাবার চাচ্ছে, আন্টি ওর সাথে মজা করতেছে। তোমরা ভাবো আমরা মনে হয় ঝগড়াইটে, আমরা মনে হয় রহিমের সাথে এরকম করি, কখনোই না। তো রহিমের সাথে আমরা জাস্ট ভিডিও বানাই আর একটু মজা করি, এতে রহিমও অনেক আনন্দে থাকে। রহিম যখন একা একা থাকে তখন ওর মনটা অনেক খারাপ থাকে, তাই ভাবলাম আমরা সবাই মিলে ওর বাড়িতেই চলে যাই। রহিমদের গ্রামটা অনেক সুন্দর। তো আমি কিন্তু ভাত বাড়তেছিলাম আমার ভাইয়ের জন্য, ভাই আর আমি খাবো। ভাই তো খাবার দেখে অনেক খুশি, আপু আমাকে খাবার দাও। আমি তো খাবার দিচ্ছিলাম, তো বলছে একটু বেশি করে দাও। তখন আন্টি আমাদের সাথে মজা করতেছিল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।